অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া হান্দালা নামের একটি জাহাজ আন্তর্জাতিক জলসীমা আটক করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পরিচালিত এই জাহাজটির আরোহীদের অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। জাহাজটিতে অস্ত্র ছিল না, বরং শিশু খাদ্য, ঔষধ ও অন্যান্য জরুরি সামগ্রী ছিল বলে জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে। গাজাবাসীর জন্য জীবন রক্ষাকারী ত্রাণ সামগ্রী নিয়ে আন্তর্জাতিক জলসীমা দিয়ে এগিয়ে যাচ্ছিল হান্দালা নামের একটি জাহাজ। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সেটিকে থামিয়ে আরোহীদের ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। জাহাজটি পরিচালনাকারী আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি এক বিবৃতিতে জানিয়েছে এটি ছিল আন্তর্জাতিক জলসীমায়, যা গাজা উপকূল থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে। এফএফসির বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাত ১১:৪৫ ইসরায়েলি বাহিনী জাহাজে হানা দেয়। তারা জাহাজটির সব ক্যামেরা বন্ধ করে দেয় এবং এরপর থেকে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় কোনো সংঘর্ষ বা অস্ত্রের ব্যবহার ছাড়াই ত্রাণ সামগ্রী সহ সব আরোহীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। জাহাজটিতে ছিল শিশু খাদ্য, ডায়াপার, খাবার ও ঔষধসহ মানবিক সহায়তা। সংস্থাটি দাবি করেছে, আন্তর্জাতিক জলসীমায় এই ঘটনা ঘটিয়ে ইসরায়েল আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করেছে। জাহাজটিতে 10টি দেশের মোট 21 জন ছিলেন, যাদের মধ্যে 19 জন আন্তর্জাতিক অধিকার কর্মী এবং বাকি 2 জন আল জাজিরার সাংবাদিক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে তারা ইসরায়েলের এই পদক্ষেপকে জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করেছে এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর নিন্দা জানিয়েছে। হামাস আরও জানিয়েছে, নেতানিয়াহু সরকারকে জাহাজে থাকা ব্যক্তিদের নিরাপত্তার জন্য দায় নিতে হবে। হামাস বিবৃতিতে আন্তর্জাতিক অধিকার কর্মীদের সাহসের প্রশংসা করে বলেছে, ইহুদিবাদীদের হুমকি সত্ত্বেও তাদের বার্তা গাজার জনগণ ও বিশ্বের কাছে পৌঁছে গেছে। আহমেদ অনি, বিটিভি নিউজ।